কি সুন্দর রোদ ঝলমলে সকালে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমার ভিডিও ছাড়ার সবার প্রথম তোমাদের ফোনে কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে। তো দেখো দুদিন ধরে যা টানা বৃষ্টি হচ্ছিল, আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে কিন্তু তবুও একটু রোদ ঝলমলে ওয়েদারই লাগছে, বেশ ভালোই লাগছে। আজকের ওয়েদারটা খুবই ভালো লাগছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকে একটা ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে। তো দেখো আজকে সারাদিনের কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না বন্ধুরা। আজকে একটা ভিন্ন স্বাদের রান্নার রেসিপি শেয়ার করছি। অনেক দিন নিজের হাতে কোনো কিছুই রান্নাবান্না করা হয় না বন্ধুরা। আর আজকে মা সকাল সকাল মাংস নিয়ে এসছে, মুরগির মাংস। আর মুরগির মাংস খেতে আমরা বাড়িতে সবাই খুবই ভালোবাসি, সেই জন্যই ভাবলাম আজকে মুরগির মাংসটা একদম অন্যরকমভাবে রান্না করব। ন্যাচারালি তো আমরা মশলা মিক্সিতে বেটেই করি, আজকে একদম বাটা মশলায় কিন্তু মাংসটা যে রান্না করব। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিই। তো দেখো রান্নাঘরে চলে আসলাম। এখন প্রথমে কিন্তু এদিকে বাটা মশলাগুলো কিন্তু শিলনোড়ায় বেটে নেব। বেটে রান্না করা প্রায় অনেক দিন হয়ে গেছে বন্ধুরা, ছেড়েই দিয়েছি। বাটা মশলায় রান্না করা এখন আর একদমই কিন্তু হয়ে ওঠে না। তো দেখো এদিকে মশলাপাতি সব কিছু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে এদিকে মাংসটাও কিন্তু ধুয়ে নিয়েছি। আর চিকেন হলে আমাদের বাড়িতে সবাই কিন্তু খুব খুশি বন্ধুরা। তো এদিকে চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। আর খুব বেশি আলু দিইনি বন্ধুরা, কারণ আলুটা কেউ বাড়িতে সেরকম খেতে পছন্দ করে না। আর এদিকে সমস্ত বাটা মশলা কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। তো চলো রান্নাটা এবার চাপিয়ে দিই। তো দেখো প্রথমে এবার আলুটাকে কিন্তু লাল করে ভেজে নেব আমি। খুব বেশি আলু দিইনি বন্ধুরা, 5 পিস আলু দিয়েছি। 5 পিস আলুই কিন্তু এনাফ আমাদের রান্নাবান্নার জন্য। তো দেখো আলুটা দিকে ভেজে নিয়ে এবার কিন্তু মাংসটা চাপানোর জন্য কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। কড়াইটা এবার ভালো করে গরম হয়ে গেলে কিন্তু তেলটা দিয়ে দেবো। তো দেখো কড়াইটা খুব ভালো করে আমার গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেলে কিন্তু এইসব রান্না করলে বন্ধুরা এত ভালো একটা হয় সে আর কি বলবো, ঝাঁজটাও যেরকম থাকে সেই কারণে। তো দেখো প্রথমে কিন্তু শুকনো লঙ্কা একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা খুবই ভালো আসে, সেই কারণেই দিয়ে দিলাম। এটা ফোড়নটা ভালো করে আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু এবার আমি খুব ভালো করে লাল করে কিন্তু আমি ভেজে নেব। আজকে অনেক দিন বাদে বন্ধুরা নিজের হাতে রান্নাবান্না করছি। এখন কাজের চাপে একদমই রান্নাবান্না করার সময় পাই না, সকালবেলা উঠে বেরিয়ে যাই আর বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে 7টা বেজে যায়। একদিন ভিডিওর মধ্যে তোমাদেরকে সব কিছুই বলবো যে আমি কেন ভিডিও দিতে পারছি না রেগুলার, সেই কারণেই। তো আজকে অনেক দিন বাদে আমার আজকে ছুটিও আছে, সেই জন্য ভাবলাম আজকে আমি নিজেই রান্না করি। ওই জন্যই কিন্তু ভাবলাম বাটা মশলাতেই আজকে রান্নাটা করব। বাটা মশলা রান্না অনেক বছর হয়ে গেছে ছেড়ে দিয়েছি, খাওয়া দাওয়াই হয় না। কিন্তু বাটা মশলার রান্না কী যে স্বাদ বন্ধুরা, সেটা কিন্তু মিক্সিতে করলে সেই স্বাদটা কিন্তু আসে না। বাটা মশলায় রান্না করলে সেই স্বাদ হয় কিন্তু বন্ধুরা। তো দেখো এখানে পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে আমি কিন্তু আদা রসুনটা সবটাই দিয়ে দিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এখন আমি মশলাটা খুব ভালো করে প্রথমে কিন্তু ভেজে ভেজে নেব। তারপরে কিন্তু এক এক করে আমি এবার গুঁড়ো মশলাগুলো কিন্তু দিতে থাকবো। গুঁড়ো মশলাগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব, তারপরে কিন্তু মাংসটা দেব। তো দেখো পরিমাণ মতন এখানে হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ কি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আবার যদি ঝাল লঙ্কার গুঁড়ো দিই তাহলে অনেকটাই ঝালও হয়ে যাবে। সেই জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা আসার জন্য। আর কাঁচা লঙ্কার ঝাল দিচ্ছি সেই কারণে আর কিন্তু লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ আমাদের বাড়িতে সেরকম খুব একটা কেউ ঝাল খেতে পারে না বন্ধুরা, সেই জন্য লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে কালারটা খুব ভালো আসে। তো চলো এদিকে আমার গুঁড়ো মশলাগুলো সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার নুনটা দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব। কষানোর পরে কিন্তু ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। আজকে অনেক দিন বাদে কিন্তু বাড়িতে চিকেন রান্না হচ্ছে, জানো তো বন্ধুরা। সচরাচর চিকেনটা খুব বেশি রান্না হয় না, সেরকম বাজার হাট করা হয় না। তবু আজকে মা চিকেন নিয়ে এসছে, তাই বললাম যে চলো আমি আজকে রান্না করি।
তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো চিকেনটা দিকে ভালো করে ধুয়ে রাখা চিকেনটাও কিন্তু এবার মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে বন্ধুরা। আর মাংসটা দেখেছো প্রায় 1 কেজির উপরে মা নিয়ে এসছে, ওই জন্যই ভাবলাম আজকে আমিই রান্না করি। অনেক দিন রান্নাবান্না করাও হয় না, আর বন্ধুদের সাথে একটা ভিডিও শেয়ার করা হয় না। তো চলো বন্ধুদের সাথে একটা ভিডিও শেয়ার করা হয়ে যাবে, আর আমার অনেক দিনের রান্নার ইচ্ছেটাও আজকে পূরণ হয়ে গেল। তো দেখো এবার এইদিকে কিন্তু মশলাটার সাথে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ কাঁচা মশলার গন্ধটা না চলে যাচ্ছে। সরি বন্ধুরা, একটু কথাটা ভুল বলে ফেললাম। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে মাংসটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আবার এদিকে রান্নাবান্না করতে করতেও কিন্তু আমার খুব তাড়াহুড়া লেগে গেছে বন্ধুরা, জানো তো। আবার এদিকে এক জায়গা থেকে ফোন এসছে, আমাকে আবার বেরিয়ে যেতে হবে, ওই জন্য তাড়াহুড়া করে এখন রান্নাটা করছি। সেই জন্য রান্নাটা নামিয়েই কিন্তু বেরিয়ে যাব। পরে খাবার রিভিউটা কিন্তু আর তোমাদের সাথে দেওয়া হবে না, কিন্তু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য তোমাদেরকে বলছি বন্ধুরা। মাংসটা যা আজকে টেস্টি হয়েছিল না বন্ধুরা, সে আর কি বলবো। আমাদের বাড়ির সবাইকে এত নাম করেছে, কী আর বলবো তোমাদেরকে। তো দেখো এদিকে মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এদিকে কিন্তু আমি জল দিয়ে দিলাম, একটু উষ্ণ গরম জল করেই দিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি মাংসের ঝোলটা ফুটে ওঠে। আর মাংসের কালারটা দেখেছো বন্ধুরা, আজকে সেই লেভেলের কিন্তু মাংসের ঝোলের কালারটা এসেছে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিই, যাতে একটু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আলু আর মাংসটা। তারপরে কিন্তু নামানোর আগে গরম মশলা দেব। তো দেখো এদিকে মাংসের ঝোলটা আমি ঢাকনাটা খুলে আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখে নিচ্ছি। আলুটা কিন্তু খুব ভালোভাবে, আলু আর মাংস কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু মাংসটা আমি নামিয়ে নেব। আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর থেকে একটু চাপটা আমার কমে যাক, তারপর আমি অবশ্যই তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব, বা গোপুসোনার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে একটা অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।